আমরা আসলে সংযুক্ত আরব আমিরাতের শারজার বহির্নোঙরে থাকা এমভি আব্দুল্লাহ যে জাহাজটি এখানে আছে সেই জাহাজের সর্বশেষ খোঁজখবর করার চেষ্টা করেছি আমরা। জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদের সঙ্গে কথা বলেছি এবং পাশাপাশি জাহাজে থাকা প্রধান প্রকৌশলী সাইদুজ্জামানের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে সর্বশেষ জানিয়েছে এখনো পর্যন্ত তারা বন্দরে ফেরার যে অনুমতি সেই অনুমতি এখনো পায়নি, যে কারণে এখনো পর্যন্ত জাহাজটি শারজার বহির্নোঙরে অবস্থান করছে। স্থানীয় সময় ২টা নাগাদ তারা অনুমতি পাওয়ার আশা করছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে নতুন যে পাইলটটি জাহাজটি নিয়ে আসবে সেই পাইলট যখনই পৌঁছবে জাহাজে, তখন এই জাহাজটি নোঙর করবে হামিরিয়া বন্দরে। আমরা আরো কিছু বিষয় জানতে পেরেছি যে আজকে তাদের প্রধান কাজ হচ্ছে জাহাজকে মূলত হামিরিয়া বন্দরে নিয়ে আসা এবং জাহাজ হামিরিয়া বন্দরে আসার পর থেকে তাদের যেই কয়লা খালাসের ব্যাপার আছে, মাল খালাসের ব্যাপার আছে, সেই কয়লা খালাস করার পরেই কিন্তু যে অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেমন নাবিকদেরকে দেশে প্রেরণের ব্যবস্থা কিংবা নতুন করে কার্গো, যে নতুন করে কার্গো তারা মালামাল রাখবে জাহাজে, সেই প্রক্রিয়াগুলো আছে। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে আজকে সকালে জাহাজের মালিক পক্ষ থেকে কয়েকজন এখানে এসেছেন এবং আমরা তাদের সঙ্গে আমরা দেখেছি তারা এখনো পর্যন্ত আজমানের যে রেডিসন ব্লু হোটেল যেটি আছে এই হোটেলে তারা অবস্থান করছে এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এখানে অবস্থান করছেন। তারা সমন্বয় করে জাহাজের যে নাবিকরা আছে তাদেরকে তারা কিভাবে দেশে পাঠাবেন এসব বিষয়গুলো নিয়ে প্রক্রিয়া করছেন। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে জাহাজ থেকে ২জন নাবিককে উড়োজাহাজে করে দেশে ফেরানো হবে এবং ওই ২জন নাবিক শুধুমাত্র বন্দর থেকে তারা বাইরে বের হতে পারবেন। বাদ বাকি যে নাবিকরা আছেন ২১ জন, তারা ওই জাহাজে কার্গো, নতুন করে কার্গো যখন নেওয়া হবে এবং ওই কার্গো জাহাজের সঙ্গেই তারা দেশে ফেরত যাবে। এ হচ্ছে আমার কাছে সর্বশেষ।